আগামী বছর হজে যেতে নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে 15ই ডিসেম্বর। গত 12ই ডিসেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি মিলে নিবন্ধন করেছেন 55,652 জন হজযাত্রী। অথচ কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন। অর্থাৎ এখন পর্যন্ত কোটা খালি আছে 71,545টি। অর্থাৎ কাঙ্ক্ষিত সাড়া মিলছে না হজ নিবন্ধনে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সরকার। এমন পরিস্থিতিতে হজ কোটা পূরণ করতে বিমান ভাড়া কমাতে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন আরও 27,820 টাকা কমিয়ে 1,40,000 টাকা বিমান ভাড়া নির্ধারণ করতে আধা সরকারি পত্র দিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ.এফ. হাসান আরিফকে। পত্রে খালিদ হাসান বলেন, বিমান ভাড়া কমানো হলে বাংলাদেশের হজ কোটা পূরণ সহজ হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম খালিদ হোসেন কালের কণ্ঠকে জানান, হজের বিমান ভাড়া কমাতে বিমান উপদেষ্টাকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে জবাব আসেনি। প্রধান উপদেষ্টাকেও বিষয়টি জানানো হয়েছে। বিমান ভাড়া না কমালে প্রয়োজনে থার্ড ক্যারিয়ার ওপেন করে দেখা হবে বলেও জানান তিনি। অর্থাৎ এক্ষেত্রে যে কোনো এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করতে পারবে। বর্তমানে বাংলাদেশ থেকে 3টি এয়ারলাইন্স হজ ফ্লাইট পরিচালনা করে। এর একটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাকি দুটি এয়ারলাইন্স সৌদি আরবের সৌদিয়া ও ফ্লাইনাস। গত 30 অক্টোবর 2025 সালে হজে যেতে সরকারিভাবে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে 4,79,242 টাকা। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে 5,75,680 টাকা। এসব প্যাকেজে 2024 সালের চেয়ে বিমান ভাড়া অন্তত 27,000 টাকা কমানো হয়েছে। সরকারি প্যাকেজে খাবার টাকা 40,000 ও কোরবানির জন্য 750 সৌদি রিয়াল আলাদাভাবে নিতে বলা হয়েছে হজযাত্রীদের। গত বছর খাবার টাকা প্যাকেজে যুক্ত ছিল। সরকারি প্যাকেজের সঙ্গে সমন্বয় করে বেসরকারি এজেন্সি মালিকরাও একাধিক প্যাকেজ ঘোষণা করেন। পাশাপাশি তারা বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন। 2025 সালে হজযাত্রীদের বিমান ভাড়া 1,67,820 টাকা নির্ধারণ করা হয়েছে। বিগত 2 বছরের তুলনায় ভাড়া কমানো হলেও সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান ভাড়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান ভাড়া আরও কমানো না হলে হজ কোটা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে। এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার কালের কণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে বিমান ভাড়া কমানোর দাবি জানানো হচ্ছে, কিন্তু সরকার পাত্তা দিচ্ছে না। যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে হজের সময় মিনা ও আরাফার জামারা থেকে দূরে তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। সাধারণ প্যাকেজে হেরেম শরীফ থেকে হজ যাত্রীদের বাড়ি 3 থেকে 4 মাইল দূরে রাখার কথা বলা হয়েছে। এসব কারণ সহ প্যাকেজ মূল্য অস্বাভাবিক হওয়ায় মানুষ হজে যেতে অনীহা দেখাচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।